আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের এই ফন্টটি আমি আপনাদেরকে ফ্রিতে দিয়ে দিব। সেই জন্য এই ভিডিও থেকে মোট 4টি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করবেন। এরপর ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে টেলিগ্রাম চ্যানেলের লিংক। আপনারা লিংকে ক্লিক করে চ্যানেলের ভিতর গেলে জিপ ফাইলটা পেয়ে যাবেন। আমি জিপ ফাইলটার নাম এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা টেলিগ্রামে গিয়ে সার্চ করলে খুব সহজেই পেয়ে যাবেন। তারপরে এই ভিডিওতে থাকা পাসওয়ার্ডগুলো দিয়ে জিপ ফাইলটা আনজিপ করে নেবেন। তো জিপ ফাইল কিভাবে আনজিপ করবেন এবং কিভাবে ডাউনলোড করবেন এরকম একটা ভিডিওর লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো ভিউয়ার্স, সর্বপ্রথম আপনারা মোবাইলের গুগল প্লে স্টোর থেকে এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই অ্যাপটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর ওপেন করবেন। ওপেন করার পর অ্যালাউ চাইলে অ্যালাউ করে দিবেন। তারপর এরকম ইন্টারফেস শো করবে। তো এরপর আপনারা এই লেয়ারে টাচ করে দিবেন। লেয়ারে টাচ করে এই যে ডিলিট চিহ্ন এটাতে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। তারপর আবার লেয়ারে টাচ করবেন। তো এরপর আমরা এখানে একটা টেক্সট, এই যে টেক্সট নিব, তার জন্য প্লাসে ক্লিক করে এখানে এই টেক্সটে ক্লিক করব। তো এরপর এটাকে আমরা ধরে মাঝখানে নিয়ে আসব। আসার পর এটার উপরে ডাবল ক্লিক করে দিয়ে আমরা এখান থেকে বাংলা একটা কিছু লিখে নিব। তো ভিউয়ার্স, আমি এটা লিখে নিলাম। ভিউয়ার্স, আমি ব্যাকগ্রাউন্ডটা একটু অন্য কালার দিব, কালো দিলাম। আপনারা যে কোনো কালার দিতে পারেন। তো ভিউয়ার্স, এরপরে আমরা এই এতে ক্লিক করব। এতে ক্লিক করার পর একটু সাইডে আসবো। তারপরে আমরা এবি ফন্টে ক্লিক করব। তারপরে আমি মাই ফন্টে ক্লিক করতেছি। তো ভিউয়ার্স, এখানে যাদের ফন্ট অ্যাড করা নেই আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে দেখে নেবেন, আমি একটা ভিডিওর লিংক দিয়ে দিব। তো ভিউয়ার্স, আমি ফন্টটা সিলেক্ট করে ওকে করে দিলাম। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার ফন্টটা অ্যাড হয়ে গেছে। ভিউয়ার্স, এটাতে কোনো প্লাস বা কিছু লাগে না, এটা এরকম ডিফল্ট। আমি কয়েকটা অক্ষর লিখে দেখাই। এই দেখতে পাচ্ছেন ত, এই হচ্ছে স, এরকম অক্ষরগুলো পাবেন। এই হচ্ছে ম, এগুলো ডিফল্ট থাকে। তো ভিউয়ার্স, এই ফন্টের আকার হচ্ছে কিরকম, এটা হচ্ছে এই ফন্টের আকার ডিফল্ট। তারপরে এই ফন্টের এটা হচ্ছে একার, ডিফল্ট একার। তারপরে এই ফন্টের রস্যকার দেখতে পাচ্ছেন, তাও ডিফল্ট, কোনো প্লাস বা কিছু লাগে না ভিউয়ার্স। তারপরে এই ফন্টের রস্যিকারে কি আছে, এটা হচ্ছে এই ফন্টের রস্যিকার। তো ভিউয়ার্স, আমি এখন নামটা লিখব। তো ভিউয়ার্স, এই ফন্ট দিয়ে কিন্তু ওরকম একসাথে লেখা যায় না। তো ভিউয়ার্স, এর জন্য আপনারা একটা বাংলা যে কোনো মডিফাই ফন্ট এর সাথে অ্যাড করে নেবেন, তাহলে এই ফন্ট দিয়ে প্রফেশনাল ভাবে আপনারা নাম এডিট করতে পারবেন। এর জন্য আমি এটাকে কপি করে নিব। কপি করে নিয়ে আমি একটা প্রফেশনাল বাংলা মডিফাই ফন্ট অ্যাড করে নিব। ভিউয়ার্স, আমি একটা মডিফাই ফন্ট অ্যাড করে নিলাম, আপনারা অ্যাড করে নেবেন। তো ভিউয়ার্স, আমি এখন এই দুটাকে হাইড করে দিব। হাইড করে দিয়ে এখন যদি চান আপনি এখানে ব্যাকগ্রাউন্ড দিতে, তার জন্য এই প্লাসে ক্লিক করে ফরম গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। তো আমি দিব না। তো এখন আমি এই লেয়ারে টাচ করে এখন এখান থেকে শটা কপি করে নিব। শটা নিলাম। তারপরে আমি এই লেয়ারে টাচ করে আমি এই দ্বিতীয় ফন্ট থেকে আমি নেব হচ্ছে একটা আকার। আমি ডিফল্ট আকারে রাখবো। এটাকে আপনি চাইলে মডিফাই করতে পারেন ভিউয়ার্স। কে পজিশনে বসাই দিবেন। তারপর আমি প্রথম ফন্টটাকে কপি করে একটা রশ্মি নিব। এরপর এটাকে সাইজ মতো বসিয়ে দিব। তো ভিউয়ার্স, আমি বাংলা মডিফাই ফন্ট থেকে এখন ম নিব একটা। তো এই হচ্ছে ম, ওকে করে দিব। এই পজিশনে বসিয়ে দিব ভিউয়ার্স। পজিশনে বসানোর পর আমি প্রথম ফন্টটাকে আবার কপি করব। কপি করার পর আমি এখান থেকে আকারটা নেব ডিফল্ট আকার, এটাতে কোনো প্লাস বা কিছু লাগে না। তো ভিউয়ার্স, আপনারা আরো সময় করে আরো সুন্দর করে লিখে নেবেন। এরপর আমি এই লেয়ারে টাচ করব। লেয়ারে টাচ করার পর আমি এই চিহ্নটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমি এই খালি ঘরগুলো পূরণ করে দিব ভিউয়ার্স, সবগুলা না কিন্তু।
আমি যেই কয়টা দিয়ে নাম লিখছি সেগুলা খালি পূরণ করে দেওয়ার পর আমি এই চিহ্নটাতে ক্লিক করব, এরপর ওকে করে দিব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার নামটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এখন আমি এই নামে কোনো ব্যাকগ্রাউন্ড রাখবো না, তার জন্য এই চিহ্নটাতে ক্লিক করে আমি এখান থেকে ট্রান্সপারেন্টে ক্লিক করে দিব। আমি এই ট্রান্সপারেন্টে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে কোনো ব্যাকগ্রাউন্ড রইল না, এটা পিএনজি। তারপর আমি শেয়ারে টাচ করে উপরে পিএনজি, নিচে রাখবো হচ্ছে আলটা, তারপরে এই সেভ টু গ্যালারিতে দিলে আমার এই নামটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো ভিউয়ার্স এখন এখানের প্রসেস শেষ। এরপরে থাম্বনেলে যে দেখলেন এটা করার জন্য আমরা চলে যাব ফটো ল্যাবে গিয়ে বাকি প্রসেস দেখাবো। এর জন্য অবশ্যই মোবাইলের ডাটা কানেকশন অন রাখবেন। ফটো ল্যাব দিয়ে কিভাবে করে আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা ভিডিওর লিংক দিয়ে দিব। ওই নামটাতে আমি যেই ফিল্টার ব্যবহার করছি এই নামটাতেও সেম একই ফিল্টার ব্যবহার করছি, আপনারা সেইভাবে করলে হয়ে যাবে। তো ভিউয়ার্স আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।